মারুবুজু ক্যান্ডেল নিয়ে আপনাদের যাদের প্রবলেম, যারা মারুবুজু ক্যান্ডেলে আসলে ট্রেড করতে ভয় পায়, মারুবুজু ক্যান্ডেলে দেখা গেল যে একটা আপ মারুবুজু ক্যান্ডেল হইছে, আপে ট্রেড নিছেন, হয়ে গেছে লস। আবার ধরেন কন্টিনিউ ট্রেড নিছেন, লস হইলো, আবার অপোনেন্ট ট্রেড নিছেন, সেটাও লস হয়ে যায়। সো মারুবুজু ক্যান্ডেলে আসলে আপনাদের প্রচণ্ড প্রবলেম, যে প্রবলেমটা আসলে আমি অনুভব করতে পারি। সো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আমাদের নিউ স্ট্র্যাটেজি নিয়ে আসছি। আমরা চাই না আপনাদের কোনো সমস্যা থাকুক, কারণ যে কোনো সমস্যার জন্য আমরা আছি আপনাদের জন্য। আমরা আপনাদের সবকিছু সবকিছুতেই আমরা আসলে সর্বোচ্চ পরিমাণ হেল্প করব আপনাদেরকে। সো আচ্ছা, আজকের যে আমাদের স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি নিয়ে আমরা আসলে ক্লাস করব, যে মারুবুজু ক্যান্ডেল কখন কাজ করবে আর মারুবুজু ক্যান্ডেল কখন কাজ করবে না। সো দেখেন, আমরা এখানে কি আঁকলাম, একটা লেভেল আঁকলাম। সো একটা লেভেল আঁকলাম, লেভেল আঁকার পরে একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, মারুবুজু ক্যান্ডেল আপ ট্রেন্ড, ধরেন এটা একটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ডে এটা একটা কি লেভেল, সাপোর্ট লেভেল। তো আপ ট্রেন্ডে মার্কেট যখন সাপোর্ট লেভেল ক্রিয়েট করলো, সাপোর্ট লেভেলের পর ধরেন মার্কেট এখানে এখানে ক্যান্ডেল দিচ্ছে, এখানে ক্যান্ডেল দিচ্ছে। ক্যান্ডেলের পর যখন এরকম একটা মারুবুজু ক্যান্ডেল দিবে, বিগ একটা মারুবুজু ক্যান্ডেল দিবে, তখন আপনারা কি করবেন? এটা এখানে আপনাদের যত সব ভয়, এখানে আপনাদের সব কিছু। একটা জিনিস মাথায় রাখবেন, মারুবুজু ক্যান্ডেল হওয়ার পর যদি আশেপাশে কোনো এসএনআর লেভেল, রাউন্ড নাম্বার লেভেল, গ্যাপ আপ লেভেল, গ্যাপ ডাউন লেভেল, সাপোর্ট লেভেল, যে কোনো লেভেল, যদি কোনো লেভেল না থাকে মারুবুজু ক্যান্ডেলের পর, যদি কোনো লেভেল না থাকে, তাহলে মার্কেট কন্টিনিউ করবে, অবশ্যই মার্কেট কন্টিনিউ করবে। যদি মারুবুজু ক্যান্ডেলের পর লেভেল থাকে, তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউ করবে না। এখানে একটা জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে, সেই অ্যাভয়েডটা কি, যদি ওভারল্যাপ করে মার্কেট, যদি যে প্রাইসে স্টপ দিছে মার্কেট, যদি সেই প্রাইস থেকে অন না হয়ে যদি একটু উপর নিচের প্রাইস থেকে অন হয়, সেখানে আপনাকে অ্যাভয়েড করতে হবে। কেন অ্যাভয়েড করতে হবে? কারণ ওটা অন্য অ্যানালাইসিসে যাবে। সো যাই হোক না কেন, এইরকম যদি ইনসিডেন্ট হয় যে একটা মারুবুজু ক্যান্ডেল আসছে, মারুবুজু ক্যান্ডেলের আশেপাশে কোনো লেভেল নাই, কোনো স্ট্রং লেভেল নাই, সো আপনি তখন কি করবেন? মারুবুজুর সাইড হয়ে আপনি এন্ট্রি নেবেন। মানে মারুবুজু যদি আপ ক্যান্ডেল হয়, আপনি আপের ক্যান্ডেল নেবেন। এখন মারুবুজু ক্যান্ডেলে আপনি অপোনেন্ট এন্ট্রি কখন নিবেন? ধরেন এরকম একটা ক্যান্ডেল আছে, এরকম এরকম আসতেছে, এরকম এরকম আসার পর ফাট করে একটা মারুবুজু ক্যান্ডেল এসে লেভেলে রাইট ক্লোজ, লেভেলে রাইট ক্লোজ যখনই মারুবুজু ক্যান্ডেলটা দিয়ে দিবে, তখন আপনাকে কি করতে হবে? অপোনেন্ট পার্টির জন্য যেতে হবে। কেন অপোনেন্ট পার্টির জন্য যাইতে হবে? এখানে যদি মার্কেট সাইকোলজিটাকে আমরা একটু স্টাডি করি, সো মার্কেট সাইকোলজি, মার্কেট আমাদেরকে এখানে কি বলতেছে? সো মার্কেট আমাদেরকে এখানে বলতেছে যে মার্কেটের এম ছিল এই পর্যন্ত। এখানেও মার্কেট একই কথা বলতেছে, মার্কেটের এম ছিল এই পর্যন্ত। সো এখানে যেহেতু একটা মারুবুজু ক্যান্ডেল আসলো, দ্যাটস মিন কি, মার্কেট এই পর্যন্ত এখনো এমটা ফুলফিল করে নাই, সো মার্কেট এখন আপে যাবে। আবার এখানে একই জিনিস, একই সাইকোলজি বলতেছে যে মার্কেটের এমটা ছিল এখান পর্যন্ত, কিন্তু মার্কেট যেহেতু এইম ফুলফিল করে ফেলছে বিগ একটা স্ট্রং মারুবুজু ক্যান্ডেল দিয়ে, তাহলে এখান থেকে কারা আসবে? অপোনেন্ট পার্টি আসবে। খুবই সিম্পল। সো চলেন, এখন এটা কতটা ওয়ার্ক করে আর না করে, এটা আমরা লাইভ মার্কেটে যেয়ে দেখবো। সো আমরা লাইভ মার্কেটে আসলাম, চলেন এবার দেখি যে লাইভ মার্কেটে মারুবুজু ক্যান্ডেল কোথায় কি করছে আর অপোনেন্ট পার্টি আসছে। ওকে, আচ্ছা দেখেন, দেখেন এইখানে একটা মারুবুজু ক্যান্ডেল হয়েছে, কিন্তু এখানে লেভেল পর্যন্ত গ্যাপ ছিল, কিন্তু এখান থেকে কেন অপোনেন্ট পার্টি আসে নাই? এখানে আসলে দেখেন, আপনার ফার্স্ট অফ অল যদি দেখেন স্ট্রং একটা মুভ আসতেছে, কিন্তু এই মুভের পর অপোনেন্ট পার্টির জন্য আপনার এন্ট্রি নেওয়া ঠিক হবে না। এটা হলো ফার্স্ট জিনিস। তারপরও সেকেন্ড যদি দেখেন, এখানে একটা রাউন্ড নাম্বার লেভেল আছে। কত রাউন্ড নাম্বার লেভেল আছে? 600 রাউন্ড নাম্বার লেভেল। 600 রাউন্ড নাম্বার লেভেলের জন্য অপোনেন্ট পার্টি আসছে। ওকে, মানে এই যে পেয়ে গিয়েছি। এই যে মারুবুজু ক্যান্ডেল যদি এই লেভেলটাকে ভাঙে, তাও আমি আপের এন্ট্রি নিব। যদি মারুবুজু ক্যান্ডেল এই লেভেলটাকে না ভেঙে যদি রাইট ক্লোজ দেয়, তাও আমি আপের এন্ট্রি নিব। ওকে, মার্কেট এখন এই লেভেলটাকে ওয়ার্ক করবে, দেখা যাক। নামো মার্কেট, তুমি নামো, 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 আরেকটু নামো, আরেকটু। দেখেন মার্কেট কিভাবে আমাদের সাথে কথা বলে, মাল্টিপল। কোনো অ্যানালাইসিস না, কোনো কিছু না, আজকে ক্লাস করছেন, আজকের স্ট্র্যাটেজি নিয়ে ওয়ার্ক করছেন, এই ওয়ার্কের উপর বেস করে আমরা মাল্টিপল এন্ট্রি নিলাম। আমাদের মধ্যে কোনো ভয় নাই, কোনো ডর নাই। কারণ কি? কারণ আমরা জানি, আমরা যে জিনিসটা শিখছি সেটা হলো একদম একুরেট নলেজ। সো এখানে যদি দেখেন, এটা একটা কি কি লেভেল? সাপোর্ট লেভেল। এখানে একটা সাপোর্ট লেভেল প্লাস এখানে একটা 400 রাউন্ড নাম্বার লেভেল আছে। সো এটা একটা স্ট্রং রাউন্ড নাম্বার লেভেল হিসেবে ওয়ার্ক করবে। সো এখান থেকে মার্কেট যতই ডাউনে আসুক, মার্কেট আমাদের এন্ট্রির উপরে দিয়ে ক্লোজ দিবে। কারণ মার্কেট এখানে আসলে আপনাদের সাথে ফেক বিহেভ করতেছে, যে মার্কেট ডাউনে এসে পড়তেছে, ডাউন প্রেশার আছে, এই আছে সেই আছে, কিছুই না, মার্কেট লাস্ট মোমেন্ট অব্দি আমাদের এন্ট্রির উপরে যাবে। জাস্ট ওয়েট এন্ড সি। সো সমস্যা নেই, সমস্যা নেই। ওকে ফাইন।
সো এখানে মার্কেট তো কি করতে চাচ্ছে সেটাই যদি আমরা একটু বুঝতে চাই। ওকে, মার্কেট এই লেভেল থেকে স্ট্রংলি আসছে, এটা একটা ইরোর ক্যান্ডেল দিচ্ছে, যে ক্যান্ডেলটা রানিং ক্যান্ডেল এটা একটা ইরোর ক্যান্ডেল দিয়েছে। আপনাদেরকে দেখানোর চলে আমার অনেক প্রত্যেকটা ট্রেড করবো। সো এখন আপনারা বলবেন যে ভাই আপনি এগুলো কি শিখাচ্ছেন? আসলে ভাই শিখাচ্ছি বলতে গেলে কি, এখন আমি তো জানি এটা ইরোর ক্যান্ডেল। সো আমি যেহেতু জানি এটা ইরোর ক্যান্ডেল, সো এরপর থেকে মানে আমার উইনিং ট্রেড তো আসবেই। এখন আমি যেহেতু এইখানে অনেকগুলো এন্ট্রি নিয়েছিলাম, সো আমি এতগুলো ট্রেড না নিলে আমার ওভারঅল লস হয়ে যাবে। সো এটার জন্য আমি মাল্টিপল ট্রেড নিয়েছি। সো নো ওয়ারিস, আমাদের লজিক ঠিক ছিল, আমাদের সবকিছু ঠিক ছিল। এখানে একটা ইরোর ক্যান্ডেল দিছে, সো ইরোর ক্যান্ডেল মার্কেটে আসতেই পারে। এখানে আসলে ইরোর ক্যান্ডেল আসলে ভয় পাওয়ার কিছু নাই। দেখেন এই যে মাল্টিপল এন্ট্রিতে আমরা উইন করতেছি। সো আপনি আসলে এরকম এই স্ট্র্যাটেজি যে কতটা ওয়ার্ক করে আসলে এগুলো আপনাদের ধারণার বাইরে। সো এরকম একটা দুইটা ইরোর ক্যান্ডেল আসলে যদি আপনি ভয় পেয়ে যান, তাহলে আপনি কখনোই এই প্ল্যাটফর্ম থেকে আর্ন করে নিতে পারবেন না। আপনাকে ওয়ান স্টেপ পর্যন্ত এমসিজিতে আসতে হবে, কারণ মার্কেট মাঝে মাঝে এরকম আচরণ অবশ্যই করবেই। সো এটা করলে খালি ভয় পাইলে চলবে না। সো এখান থেকে মার্কেটের এই যে দেখেন, আমি কিন্তু কোনো ভয় পাইনি, আমি কিন্তু কোনো কিছুই করিনি, কারণ আমি জানি মার্কেট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল দিবে। আমি জানি মার্কেট দিবে। এই যে মার্কেট এখানে গ্রিন ক্যান্ডেলটা দিল। তো যাই হোক, দেখেন আমরা আমাদের প্রত্যেকটা ট্রেড উইন করেছি। সো এইভাবে আসলে স্ট্র্যাটেজিগুলো ওয়ার্ক করেন মার্কেটে। যে একটা মাস না, একটা সপ্তাহ সময় দেন। একটা সপ্তাহ সময় দেওয়ার পরে আপনার মার্কেটে যে মাল্টিপল এন্ট্রি নেন, ইভেন আপনি আশা করি উইন করতে পারবেন। পারবেন না কেন পারবেন না? কারণ মার্কেটে যেটা ওয়ার্ক করে সেটাই আমি আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। সো মার্কেটে গেলে কী পরিমাণ ওয়ার্ক করে সেটা আপনারা মার্কেটে ঢুকলেই বুঝবেন। মার্কেট আপনাদেরকে এক্সপ্লেন করে দিবে যে এই স্ট্র্যাটেজিগুলো কতটা ওয়ার্ক করে। সো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।